বুখারী শরীফের 3271 নম্বর হাদিস। সন্তান দুনিয়াতে আসার পর বলছিলাম 12টা হক। 1 নম্বর হক হলো কানে আজান দেওয়া। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। নাম্বার 2 বলেছিলাম সন্তানকে তাহনিক করানো, বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। নাম্বার 3 বলেছিলাম সন্তানের জন্য বেশি বেশি করে বরকতের দোয়া করা, আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস। নাম্বার 4 এই যে আকিকাগুলো যেগুলো বললাম, নাসাই শরীফের 4220 নম্বর হাদিস। এগুলো হলো আকিকা সম্বন্ধে। আর তিরমিজি শরীফের হাদিসগুলো আকিকা সম্বন্ধে। নাম্বার 5 সন্তানের জন্য ভালো একটা নাম রাখা, বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডের 133 নম্বর পৃষ্ঠা। নাম্বার 6 সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া, আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস। আরেকটা বলেছিলাম নিজের সতর অন্য কাউকে না দেখানো, আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস। নাম্বার 7 আপনার সন্তানকে আপনি একত্ববাদ শিক্ষা দিবেন, তাওহীদ শিক্ষা দিবেন, তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস। নাম্বার 8 সন্তানদের ক্ষেত্রে সম্পদগুলো সমবন্টন করে দিবেন, উল্টা পাল্টা কেউ করবেন না, মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস। এরপরে বলেছিলাম সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে ছেলেকে মেয়েকে বিবাহ দেওয়া, মুসনাদে আহমদ। এরপরে মেয়েকে যখন বিবাহ দিবেন মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়া, মুসনাদে আহমদ। 11 নম্বর বলেছিলাম নিজের সন্তানের দায়ভার আপনার উপরে, তার মামা খালার উপরে না, আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিস। 12 নম্বর বললাম আপনার সন্তানকে আপনি কখনো 4টা বদদোয়া দিবেন না, আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিস। এই যে হাদিসগুলো আলোচনা করলাম, যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবার তৌফিক দান করুক। সকলে জোরে একসাথে বলি আমিন।